আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম আহছান মঞ্জিলে। এটি পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমান এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। এই পার্কে আপনারা কিভাবে আসবেন? এই পার্কে আপনারা বিভিন্ন স্থান হতে সদরঘাটে আসবেন। সদরঘাট বাস স্ট্যান্ড এসে ওখান থেকে রিকশায় আসতে পারবেন অথবা হেঁটেও আসতে পারবেন। হেঁটে আসলে 2 মিনিট লাগবে, আর রিকশায় আসলে 20 টাকা ভাড়া নেবে। তবে যারা বরিশাল বিভাগ এবং চাঁদপুর অন্যান্য বিভাগের সদস্য, তারা যারা লঞ্চে যাতায়াত করেন, এই সদরঘাট লঞ্চ স্টেশনে এসে ওখান থেকে হেঁটে যেতে পারবেন 2 মিনিটের পথ। অথবা যারা বেড়াতে আসবেন বিভিন্ন জায়গা থেকে এই লঞ্চ স্টেশনে অথবা লঞ্চ টার্মিনালে নামবেন। লঞ্চ টার্মিনাল থেকে আপনারা খুব সহজেই হেঁটে যেতে পারবেন এই আহছান মঞ্জিল। আমরা দেখব আহছান মঞ্জিলের ভিতরে কি আছে। এই আহছান মঞ্জিলে প্রবেশ মূল্য যারা প্রাপ্তবয়স্ক তাদের 40 টাকা, এবং শিশুদের জন্য যারা 12 বছর অথবা তার চেয়ে কম তাদের জন্য 10 টাকা, এবং প্রতিবন্ধীদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে এই বিনোদন পার্কটি। এই পার্কটি প্রতিদিন 10টা 30 থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, এবং শুধুমাত্র শুক্রবার 3টা থেকে 6টা 30 পর্যন্ত খোলা থাকে। আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিলিবিলি পরিবেশে এই আহছান মঞ্জিলের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। আপাতত বাইরের ভিউগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে আহছান মঞ্জিলের গেটের সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে অথবা ক্যান্টিন রয়েছে। এখানে আপনারা হালকা নাস্তা সেরে নিতে পারবেন। বাইরে যে নাস্তাগুলোর দাম এবং এই ভিতরে যে দামগুলো একই ধরা হয়েছে, এই জন্য আমার ভালো লেগেছে এই ক্যান্টিনকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ। এই আহছান মঞ্জিল। সুন্দর একটা মাঠ রয়েছে এবং অনেকগুলো গাছগাছালি রয়েছে নিলিবিলি মনোরম পরিবেশে এই আহছান মঞ্জিল অবস্থিত। দেখতে পাচ্ছেন আমরা এখন আহছান মঞ্জিলের ভিতরে প্রবেশ করব, দেখব ভেতরে কি আছে। তবে ভেতরে ভিডিও করা নিষেধ। আমি অনুমতি নিয়ে কিছু ভিডিও করেছিলাম, তবে সবগুলো করতে পারিনি। তাই আপনারা এসে সবগুলো দেখে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন সেই পুরনো অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে যে শাসক ছিলেন নবাব আব্দুল গনি, তার বিভিন্ন
রাজকার্য বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে সাজানো। এই নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই আহসান মঞ্জিল নামকরণ করেন। এটি 1872 সালে প্রতিষ্ঠিত হয়। সেই 1872 সালের যেসব জিনিস রয়েছে সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সিঁড়ি অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই রয়েছে, লাইব্রেরিও রয়েছে। এই আহসান মঞ্জিলের রাজা তিনি বিভিন্ন প্রকার বই পড়তে ভালোবাসতেন এবং তিনি একটি অংশকে লাইব্রেরি হিসেবে ব্যবহার করতেন। ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হচ্ছে আহসান মঞ্জিল। এক সময় এখানে একটি প্রমোদ ভবন ছিল। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। পূর্ব দিকের অংশটি দরবারের রংমহল এবং পশ্চিম দিকের অংশটি ছিল অন্দরমহল। আমরা রংমহল অংশটি দেখতেছি। দুটি অংশে সংযোগ হয়েছে দোতলায়। আমরা দোতলায় উঠেই দেখতেছি। দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর এবং তারপর বুড়িগঙ্গা নদী। প্রতিদিন সকাল সন্ধ্যা ভ্রমণ এবং বিনোদন প্রিয় শত শত মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে এই চত্বর। দেখতে পাচ্ছেন রাজাদের যেসব জিনিস ব্যবহার করত সেগুলো সবগুলোই রয়েছে এই ভবনে। বাতিতে থেকে শুরু করে প্লেট পর্যন্ত যতগুলো রয়েছে জিনিসপত্র সবগুলোই রয়েছে এই আহসান মঞ্জিলে। জাদুঘরে মোট 23টি গ্যালারি রয়েছে। দেখতে পাচ্ছেন ডাইনিং রুম অনেক সুন্দর। এখানে বসে রাজা পরিবারদের সাথে খোঁজ গল্প করতেন। দেখতে পাচ্ছেন আমরা একটি অংশ দেখা অলরেডি শেষ করলাম। আমরা পরের অংশ পাশের বিল্ডিংয়ে পরের অংশ রয়েছে সেই অংশতে কিছুক্ষণের মধ্যে যাব। ওখানে ভিতরে কি কি আছে সেটি আমরা দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে
এই আহসান মঞ্জিলে। জাদুঘরের মোট 23টি গ্যালারিতে ঢাকার নবাবদের জীবনযাত্রা ও পরিচিতি তুলে ধরা হয়েছে। সর্বশেষ গ্যালারিটি পেরিয়ে দেখা যায় আহসান মঞ্জিলের দ্বিতীয় তলায় বারান্দায় বারান্দায় বসে নবাব বিকালবেলা বুড়িগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকার দৃশ্য উপভোগ করতেন। দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে এসেছেন, নিরিবিলি পরিবেশে সুন্দর সময় কাটাচ্ছেন। এখন আমরা চলে আসলাম অন্দরমহল গ্যালারিতে। নিচে ওনার অফিস ছিল, আমরা অফিস ভ্রমণ করতেছি না, আমরা অন্দরমহলে চলে যাব। তবে দরজাগুলোর ছিদ্র এবং অন্য সিস্টেম করে দরজাগুলো তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন খুলে দেখা যেত দরজায় যে কে এসেছে বাইরে থেকে। আমরা অন্দরমহলে যাব। দেখতে পাচ্ছেন তখনকার রাজারা বিভিন্ন চিঠি লিখেছিলেন, সেই চিঠিগুলো এখানে প্রদর্শন করা আছে এবং বিভিন্ন রাজাদের ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। তবে কিছু কিছু সময় বৃহস্পতিবার বন্ধ থাকে বলে জানা গেছে, তাই আপনারা যখন আসবে বৃহস্পতিবার ছাড়া অন্য অন্য দিন আসার চেষ্টা করবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার ছাড়া অন্য অন্য দিন আসলে আপনাদের ভালো হবে। দেখতে পাচ্ছেন ঢাকার নবাবদের জাহাজ, নৌকা অনেক কিছুই ছিল। তারপর ঘোড়ার গাড়ি, দেখতে পাচ্ছেন অন্দরমহলে অনেক কিছুই রয়েছে। রাজার পরিবার যেসব প্লেট ব্যবহার করত সেগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। প্রতিদিন দেশি বিদেশি প্রচুর দর্শক আহসান মঞ্জিল জাদুঘর দেখতে আসে। দর্শকদের কৌতূহল নিবারণের জন্য এখানে বিভিন্ন প্রকার আইটেম প্রদর্শনী করা হয়েছে, সেগুলো অনেক আগের, সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন।
রাজাদের চাকর থেকে শুরু করে ধোপা, বিভিন্ন ধরনের কর্মচারীদের ছবিও এখানে টাঙ্গানো হয়েছে। দেখতে পাচ্ছেন রাজার বেডরুম ছিল। দেখতে পাচ্ছেন দরজার এই ফাঁকগুলো অনেক সুন্দর। বাইরের থেকে কে আসলো সেটা চিহ্নিত করা যায়। তবে এই পার্কটির অথবা আহসান মঞ্জিলের সবচেয়ে ভালো নিদর্শন হচ্ছে এক পাশ দিয়ে ঢুকতে হবে আর এক পাশ দিয়ে বের হয়ে যেতে হবে। সবচেয়ে ভালো দিক এটি। Too much on your plate, I'll keep hiding, calling out your name, calling out your name, calling out your name, calling out your name, calling out your name. বৈচিত্র্যময় এই প্রসাদের আনে উদাস চাহনিতে তাকিয়ে থাকলে মানসপটে ভেসে উঠে অতীত ইতিহাস ও ঢাকার নবাবদের বিলাসী জীবনের ছবি। Since you got me out in the open, now I'm ready to dive in. প্রিয় বন্ধুরা, I know you told you it would be a slow burn. ব্রিটিশ আমলের নবাবদের চলাফেরা, ব্যবহারিক জিনিসপত্র, বিভিন্ন আইটেম উপভোগ করতে আপনারা অবশ্যই আহসান মঞ্জিলে আসা উচিত এবং চলে আসবেন। Too much on your plate, I'll keep hiding, calling out your name. এই রাজদরবার দুইটা অংশে বিভক্ত আপনারা জানেন। একটা হচ্ছে রংমহল এবং একটা হচ্ছে অন্দরমহল। দেখতে পাচ্ছেন নিচতলা হচ্ছে অফিস কক্ষ। রাজারা এখানে মাঝে মাঝে এসে অফিস করতেন। অফিস কক্ষগুলো বর্তমান বন্ধ করা হয়েছে। প্রশাসনিক কাজের জন্য কিছু অংশ অফিস খোলা রাখা হয়েছে। এই আহসান মঞ্জিলে আসার জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনাদের পরিবার এবং সন্তানদের নিয়ে আপনারা একবার হলেও ওই আহসান মঞ্জিল ঘুরে যেতে পারেন। আহসান মঞ্জিলের পাশেই বুড়িগঙ্গা নদী। সেই বুড়িগঙ্গা নদীর এই লঞ্চ টার্মিনাল অবস্থিত। এই লঞ্চ টার্মিনাল থেকে খুব কাছাকাছি অবস্থানে
আহসান মঞ্জিল অবস্থিত। How much you're into me, oh right away. I feel this vibe goes from my heart right to my fingertips, oh I need. এখান থেকে লঞ্চ টার্মিনাল দেখা যায়। Oh right away. এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। যারা মুসলিম প্রিয় সদস্য তারা অবশ্যই এখানে উজু করে নামাজ পড়তে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।